হাসনাইন কারিমাইন বলা হয়। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে তাদের আদর্শ, একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের আইডিওলজি, তাদের দর্শন আমাদেরকে কতটুকু প্রেরণা যোগায় এবং বর্তমান প্রেক্ষাপটের প্রয়োজনীয়তা কি সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ কিঞ্চিত কথাবার্তা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমরা এই আয়াত সম্পর্কে আহলে বাইত প্রেম যারা সবাই আমরা কম বেশি জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী পরিবার, আল্লাহ চেয়েছেন, আল্লাহ চান তোমাদেরকে সকল অপবিত্রতা থেকে দূরে রেখে পবিত্রের মতো পবিত্র করতে। এই আয়াতের তাফসিরে তিরমিজি শরীফের কিতাবুত তাফসিরের মধ্যে এসেছে এবং হাদিস নাম্বার 3205 হযরত সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এই আয়াত যখন নাযিল হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং মাওলা আলী শের খোদা চারজনকে